নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষ তখনই জনপ্রিয়তা লাভ করে যখন সে জনপ্রতিনিধি হয়ে ওঠে, আর মানুষ জনপ্রতিনিধি তখনই হয়ে ওঠে যখন সে সবার প্রিয় হয়ে ওঠে। আর সবার প্রিয় সে তখনই হয়ে ওঠে যখন সে সবার মন বুঝতে পারে, সবার সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা ধরতে পারে, আর সেই মতন সমাধান করে দিয়ে তার জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। আজকের অনুষ্ঠান কিন্তু সেরকমই একজন মানুষকে নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব। আর সব সময় বলে থাকি যে অর্পিতা ভার্গব আমাদের এই স্টুডিওতে চলে আসা মানেই আমরাও সত্যি যেন একটা পজিটিভ ভাইবস অনুভব করি। যে কথাটা আমি আগের দিনও বলেছি যে হ্যাঁ, কোথাও যেন একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়, একটা পজিটিভিটি আমরা ফিল করি। কাজেই অর্পিতা ভার্গব এই কারণেই কিন্তু এতটাই ব্যস্ত থাকেন যে চেম্বারে লোকজনের এতটাই তার ভিড় লেগে থাকে যে আমাদের কাছে দিদি অতটা সময় দিতে পারেন না। আর আজকে অর্পিতা ভার্গব আলোচনা করবেন নক্ষত্র নিয়ে আলোচনাটা গত পর্বে হয়েছিল ঠিকই, কিন্তু সময়ের অভাবে পুরোটা করা যায়নি। আজকে দিদি সেই আলোচনারই সূত্র ধরে বাকি আলোচনাটা শেষ করার চেষ্টা করবেন, এবং সেই সঙ্গে কিছুটা হয়তো বাস্তু নিয়ে আমরা আলোচনা করব, কারণ অনেক অজানা জিনিস আছে যেগুলো অর্পিতাদের কাছ থেকে আমরা অত্যন্ত সহজে বুঝতে পারি। দিদি অত্যন্ত সহজভাবে আমাদের সবাইকে কিন্তু বুঝিয়ে দেন। আর আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি অর্পিতাদের সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই অত্যন্ত সুন্দর জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই সেই সুন্দর মানুষটিকে, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। অর্পিতা দি, গত পর্বে নক্ষত্র, যে 27টা নক্ষত্রের কি গুরুত্ব বা নক্ষত্র বলতে কি বোঝায় সেটা আপনি বলছিলেন। এবার আমি একটা প্রশ্ন করি, যেহেতু বাস্তু নিয়ে এখন সবাই অনেক মানুষই খুব সচেতন হয়ে গেছে এই আলোচনার সূত্রেই হোক বা যেভাবেই হোক, এই যে নক্ষত্র কি বাস্তুকে প্রভাবিত করতে পারে? যদি করে কিভাবে? নক্ষত্র তো অবশ্যই বাস্তুকে প্রভাবিত করবে, কারণ আমি আগের দিন বলেছি নক্ষত্র মানে হচ্ছে একটা ম্যাপ, স্কাই ম্যাপ, ঠিক আছে। আর আরেকদিন যেদিনকে বাস্তু নিয়ে আলোচনা করছি সেদিনকে আমি বলেছি বাস্তু মানে কি। বাস্তু মানে হচ্ছে আমাদের ব্রেনের ডিজাইন। আমরা যেভাবে একটা মাথায় পরিকল্পনা করি সেইভাবেই তো আমাদের বাড়িকে সাজাই। তার মানে বাস্তুও হচ্ছে একটা ম্যাপ আর নক্ষত্রও হচ্ছে ম্যাপ। দুটো ম্যাপ যখন সঠিকভাবে একে অপরের ওপর ঠিকভাবে প্রভাব বিস্তার করে, পজিটিভ ওয়েতে প্রভাব বিস্তার করে, তখন রেজাল্ট ভালো হয় নিশ্চয়ই। আর যখন নেগেটিভ ভাবে প্রভাব বিস্তার করে তখন প্রভাব নেগেটিভ হয়। যেমন আমাদের বাড়িতে চারদিকে কোণ আছে, উত্তর আছে, পশ্চিম আছে, দক্ষিণ আছে, সাউথ ওয়েস্ট আছে, সাউথ ইস্ট আছে, তেমন কিন্তু নক্ষত্রেরও দিক আছে। যেমন আমাদের তো দেশের মধ্যেও দিক আছে না, নিশ্চয়ই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমাদের সব জায়গাতেই আমাদের দিক রয়েছে। দিকের কিন্তু গুরুত্ব অবশ্যম্ভাবী, বাস্তুতে গেলে তো আরো বেশি করে হয়ে যায়। যেমন ধরুন সাউথের দিকে আপনারা নর্মাল বাস্তুতে কি করবেন, সাউথের দিকে ধরুন একটা মঙ্গলের জিনিস বা সানের জিনিস প্লেস করে দিলেন, কি যে আপনাদের স্ট্যাটাস বাড়বে, আপনাদের কর্মে উন্নতি হবে, আপনাদের কর্মের দখল বাড়বে, স্কিল বাড়বে, আপনারা করে দিলেন। কিন্তু দেখা গেল আপনাদের সাউথের নক্ষত্রে, সাউথের দিকে যে নক্ষত্রগুলো, ওদিকে যদি কেতু বসে থাকে, সেই নক্ষত্রগুলোতে যদি কেতু বসে থাকে এবং আপনি যদি সেখানে মঙ্গলের জিনিস প্লেস করে থাকেন, তাহলে তো আপনি ওই মঙ্গলের জিনিসটা প্লেস করার পরে আপনি আইনি সমস্যায় পড়ে যাবেন।
লিটিগেশন চলে আসবে আপনার লাইফে। এইগুলো জানুন, বাস্তুতে যখন তখন যেখানে খুশি যা খুশি প্লেস করে দিলেই হয় না। আমি সেই জন্য বারবার বলি বাস্তুর জন্যও কিন্তু চার্ট দেখানো ভীষণ ম্যান্ডেটারি। দিদি আমরা আলোচনায়, হ্যাঁ, নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, চন্দনা মজুমদার বলতেছি। চন্দনা মজুমদার, কোথা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি, বেশ বেশ। আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা একটু বলুন। ছেলের নামটা কি? সুব্রত মজুমদার। সুব্রত মজুমদার। জন্ম তারিখ বলুন ওর। 2/2/2002। 2/2/2002। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময়? সন্ধ্যা 7:55 রোববার। সন্ধ্যা 7:53। 55। আচ্ছা, 55 সন্ধে। আচ্ছা, জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি, বেশ। হ্যাঁ, হসপিটাল। শিলিগুড়ি হসপিটাল। কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? ছেলেকে নিয়ে কি জানতে চান? হ্যাঁ, কি জানতে চান আপনি ছেলেকে নিয়ে? ছেলের সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। ছেলের কেরিয়ার, শরীর স্বাস্থ্য? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটু শুনতে খুলে থাকুন। বলুন, না হলে হ্যাঁ, তো ঠিক আপনি বোঝা যাচ্ছে আপনি না। ছেলের সম্বন্ধে বলতে অনেক বোঝায়, অনেক কিছু বোঝায়। ছেলের শরীর স্বাস্থ্য দিক দিয়ে ঠিক আছে কি? এখনো তো মোটামুটি ঠিক আচ্ছা, আছে। আপনি কেরিয়ার, ও কি পড়াশোনা করেছে? এইচএস পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটাই আচ্ছা, বলতে যাচ্ছিলাম। বেশ, ওর কিন্তু বেশ। চার্টের মধ্যে আমি চার্টটা অলরেডি ইরেক্ট করে ফেলেছি। ওর কিন্তু ডিসিশন মেকিং এ সমস্ত জিনিসগুলো স্ক্যাটার্ড হয়ে যাবে। সব জিনিস ওর, সব পরিকল্পনা ওর প্রবলেম হয়ে যাবে ওর ডিসিশন মেকিং এর ভুলের জন্য। ও একটু ফিকল মাইন্ডেড, মানে একটা ভাবে আর একটা করে, এরকম করে। হ্যাঁ, ও কোনো কিছু মন দিয়ে করছে না। ওই মন দিয়ে না করার ফলেই ওর প্রবলেম তৈরি হয়েছে। আর ওর কিন্তু পড়াশোনাটা কিন্তু করলে ওর হবে। ওকে কিন্তু পড়াশোনাটা ছাড়তে বারণ করুন। ওকে কিন্তু কলেজে ভর্তি হতে বললাম, হলো না তো। কলেজে ভর্তি করতে গেলেন, হলো না। তাহলে আপনি ওকে এতে করান, করেসপন্ডেন্সে করান, যেগুলো হয় না, কি করেসপন্ডেন্স কোর্স হয় না, যেগুলো আপনি বাড়িতে থেকেও করতে পারেন, সেই ধরনের কোর্সে ওকে ভর্তি করান। ওর কিন্তু পড়াশোনা হবে, কিন্তু ওর বুদ্ধির ভুলের জন্য, ওর ডিসিশন মেকিং এর ভুলের জন্য কিন্তু ওর কেরিয়ারটা নিজেই নষ্ট করছে। এই জায়গাটা ঠিক করুন, বাদ বাকিটা ঠিক হয়ে যাবে। আগে এই জায়গাটাকে ঠিক করুন। আচ্ছা, কথা শুনছে না তো একদম। আরে সেই জন্যই তো বলছি, ওর ডিসিশন মেকিং এর ক্ষমতাটাকে ঠিক করুন, বাদ বাকি ঠিক হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম এবং সেই সঙ্গে বাস্তু। কাজেই জন্ম ছক অবশ্যই দেখা প্রয়োজন কোনো অবশ্যই। বাস্তু ঠিক করার ক্ষেত্রে। জন্ম ছক শুধু নয়, ধরো জন্ম ছক তো শুধু তোমার, নিশ্চয়ই এবার তুমি তো তোমার বাড়িতে একা থাকো না। নিশ্চয়ই তাই। তোমার যখন রেমেডির দরকার, যখন তোমার শরীর খারাপ, তোমার কর্মের সমস্যা, যখন শুধুই প্রবলেমটা তোমার রিলেটেড, তখন কিন্তু তুমি শুধু তোমার চার্ট দেখাও, ঠিক আছে। কিন্তু যখন তোমার দরকার বাস্তু, যখন আপনাদের বাস্তু রিলেটেড প্রবলেম, তখন কিন্তু আপনাদের, আমাদের নারী জ্যোতিষের একটা আলাদা ধরনের পার্ট হয়, যেটা যে চার্ট আমরা তৈরি করি সেটা অনলি ফর বাস্তু, ঠিক আছে। যেখানে কিন্তু আপনার সাথে যদি বাড়িতে আরো 50টা লোকেরও থাকে, যে বাস্তু আমি তৈরি করব, সেটা কিন্তু 50টা লোকের জন্যই সঠিক হবে, এবং আপনার পরের জেনারেশনও কিন্তু আপনার সেই ঠিক করে দেওয়ার বাস্তুর ফল ভালোভাবে ভোগ করতে পারবে। এক্ষুনি আমি বললাম যে ধরুন আপনার মঙ্গলের জিনিস আপনাকে, আপনি জানেন যে এখন তো দেখো টিভি ইউটিউবের কল্যাণে অনেকে অনেক কিছু জানে, নিজেরাই অনেকে অনেক কিছু করে ফেলে। ধরুন আপনি কোনো একটা বড় রাজপ্রাসাদের ছবি হোক বা মঙ্গল রিলেটেড যে কোনো আইটেম হোক, মাটির জিনিস, পোড়া মাটির জিনিস, আপনি কি করলেন, সাউথের দিকে প্লেস করে দিলেন, আপনি তো জানলেন না। হয়তো দেখা যাবে আপনার পশ্চিমের দিকের গ্রহতে বা সাউথের দিকের গ্রহতে এমন একটা প্ল্যানেট বসে রয়েছে, গ্রহ বসে রয়েছে, যেটা কিনা মঙ্গলকে ক্ষতি করছে।
ঠিক তখন কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্টও দিয়ে দিতে পারে। দিদি আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। আমি আমার দিদির ব্যাপারে জানবো। দিদির নামটা বলুন। তপতি মণ্ডল। তপতি মণ্ডল, ওনার জন্ম তারিখ? কুন্ডু? 16/2/1989। তপতি কুন্ডু? মণ্ডল মণ্ডল। তপতি মণ্ডল, 16/2/1989। 16/2/1989। জন্ম সময়? রাত্রি 10টা 20। রাত্রি 10টা 20। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বলুন। বিবাহের ব্যাপারে জানতে চাই। বিবাহের ব্যাপারে মানে কি বিয়ে হয়নি? না না না। দেখাশোনা চলছে? দেখাশোনা চলছে না নিজে কিছু ঠিক করে রেখেছে, বাড়ির লোক মানছে না, কোনটা? না না ম্যাম, দেখাশোনা হচ্ছে কিন্তু ওরকম কিছু না। হ্যাঁ, দেখাশোনা চলছে, ঠিক মতন যোগাযোগ আসছে না, তাই তো? বেশ। দিদির অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ ম্যাম, কি রকম লাগে অর্পিতাদির অনুষ্ঠান? খুব ভালো লাগে। ম্যাডাম খুব ভালো প্রেডিকশন করে। বেশ, ধন্যবাদ তোমাকে অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য। হ্যাঁ, ওর দিদি 89 সালে জন্ম, হিসাব মতন অনেকটাই বয়স হয়ে গেছে বিয়ের ক্ষেত্রে। ওর দিদির হচ্ছে লেট ম্যারেজের যোগ, আফটার 35 হলে ভালো। এখন তোমার দিদির বয়স হচ্ছে 33 নাকি 33? একটু রেসপন্স করো না, তোমার নাহলে দিদি বুঝতে পারবো না। 33 বছর বয়স, তাই তো? ম্যাম 1989। হ্যাঁ 33। হ্যাঁ আপনি। হ্যাঁ, ওর যেই 2025-এর জন্মদিনটা যাবে তারপরে ওর বিয়ের যোগ তৈরি হবে, এখন কিন্তু নয়। জোর করে দিতে যেও না, তাহলে কিন্তু বিপত্তি হবে। 2025-এর জন্মদিনের পরে বিয়ের যোগ এখন কিন্তু নেই। আর ওর বিয়েতে কিন্তু একটা বিশেষ প্রবলেম তৈরি হয়ে রয়েছে। এই প্রবলেমটাকে কিন্তু আগে দেখিয়ে তারপরে কিন্তু তোমরা ওর একটা কেতুর সমস্যা হয়ে রয়েছে, ঠিক আছে? ওর কিন্তু বিয়ের পরে মতানৈক্য, বিয়ের পরে দেখো দেরিতে হচ্ছে না একরকম জ্বালা, বিয়ের পরে যদি হয়ে আবার জ্বালা ভোগ করতে হয় সেটা কিন্তু আবার আর একরকম। এই জায়গাটাকে কিন্তু ঠিক করে আগে কনসালটেন্সি করিয়ে জোটক বিচার করিয়ে তারপরে বিয়ে দেবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে এসে কথা বলবেন, সেক্ষেত্রে দেখুন চেম্বার বুকিং এর নাম্বার স্ক্রলে যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 7003455371, 7003455371। অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। এছাড়াও আমি এমনি বলে দিচ্ছি, দেখুন আপনারা যদি মনে রাখতে পারেন, যদি মনে নাও রাখতে পারেন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন দিদিকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। দিদিকে প্রথম ও তৃতীয় রবিবার পাওয়া যায় দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুরে কাঁথি, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এছাড়া প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদাতে তো পাচ্ছেনই। এছাড়াও দিদিকে কিন্তু বাংলাদেশেও চেম্বার করতে দেখা যায়। দিদি কিন্তু নিয়মিত বাংলাদেশ যান চেম্বার করতে। এছাড়াও অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা রয়েছে। যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনেরও ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে ওই নাম্বার, একই নাম্বার 7003455371। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, ফোনে। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে? আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদা। ছেলের নাম বলুন। দিকে আমরা। হ্যাঁ, দীপায়ন? দীপায়ন রায়? না, দিকে হালদার। দিতি হালদার? ভিকি ভিকি বিকি হালদার। বিকি হালদার, আচ্ছা আচ্ছা। ওর জন্ম তারিখ বলুন। 10 মার্চ 2023। 10 মার্চ 2000। হ্যাঁ, এত ছোট? 10 মার্চ 2023 মানে একদম হবে। ছেলের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? জন্ম সময়টা বলুন। হ্যাঁ, 1:30 মিনিট। দুপুর হ্যাঁ। 1:30। জন্মস্থান কোথায় জন্মেছে? মালদা। মালদা। কি জানতে চান? ছেলের তো 1 বছরও হয়নি, কি জানতে চান বলুন। ছেলে কেমন থাকবে? শরীর স্বাস্থ্য?
এখনই শরীর স্বাস্থ্য অব্দি থাকুন, হ্যাঁ, হ্যাঁ, এইটুকু তারপরে বলছে। ওটা পরে, এখন শরীর স্বাস্থ্যটা যে দেখি দিদি কি বলে আমরা শুনে নি। হ্যাঁ, দিদির অনুষ্ঠান মালদায় বসে দেখেন নিয়মিত? হ্যাঁ, কিরকম লাগে? ভালো লাগে, তার জন্য তো কল করেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভালো লাগে তার জন্যই উনি কল করেছেন, এবং ওনার এত ছোট্ট সন্তানের জন্য উনি চিন্তিত মা হিসেবে। হ্যাঁ, ছেলেটা কেমন থাকবে না থাকবে তার জন্য জানার জন্য। নেক্সট 1.5 বছর একটু শরীরের দিকে ওর ধ্যান দেবেন, ঠিক আছে? একটু নজর দেবেন নেক্সট 1.5 বছর, কেমন? হ্যাঁ, 1.5 বছর ওর একটুখানি সমস্যা দেখা দিতে পারে, তারপরে ঠিক আছে। মানে এই ধরুন ডিসেম্বর থেকে যে শুরু হলো, ডিসেম্বর থেকে নেক্সট 1.5 বছর, কেমন? এই আর আপনাদের বাড়িতে কিন্তু একটা বাস্তু সমস্যা হয়ে রয়েছে, তার জন্য কিন্তু বাচ্চার একটু এফেক্ট পড়তে পারে। এটা একটু ভালো করে দেখিয়ে নেবেন, বাচ্চা ছোট্ট তো, হ্যাঁ, এটা একটু দেখিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। এবার আমি একটা নিজের প্রশ্ন করি, যেটা মাথায় এলো, যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে একটা বাড়িতে তো একজন থাকে না, পরিবারের অনেক সদস্যা থাকেন। সেক্ষেত্রে যখন বাস্তু বিচার করা হয় বা জন্মছকের ভিত্তিতে বা যেভাবেই আপনারা বিচার করে থাকেন, তখন কাকে ধরে বিচার করা হয়? যিনি কর্তা, গৃহকর্তা? একদমই না। গৃহকর্তা আজকে সে আছে, কালকে তো গৃহকর্তা চেঞ্জ হবে, তখন কি করবেন? সেটাই, তখন কি? বা শুধু ধরুন আপনি গৃহকর্তার ওপরে, তো গৃহকর্তার ওপরে আপনার সংসার চলতে পারে, সেটার উপরে আপনার 50% চার্ট নির্ভর করতে পারে, আর 50% আমাদের নারী জ্যোতিষের বিশেষ এক পদ্ধতি আছে, যেটা দিয়ে এমনভাবে চার্ট আমরা তৈরি করি যেখানে বাড়ির এই যে একটা সদ্যজাত জন্মানো বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা, প্রত্যেকের তারা কিন্তু সেই চার্টের আওতায় চলে আসে। প্রত্যেকের শরীর, প্রত্যেকের ফিনান্সিয়াল কন্ডিশন, প্রত্যেকের পড়াশোনা, প্রত্যেকের কর্ম, ইচ অ্যান্ড এভরিথিং ওই চার্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখা যায়। ইভেন খুব শুনতে অবাক লাগলেও নারী জ্যোতিষ হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা দিয়ে কিন্তু আপনার বাড়ির নেবারের বাড়িতে, আপনার প্রতিবেশীর বাড়িতে, আপনার বাড়ির সামনে কোনো প্রবলেম বা নেগেটিভ এনার্জির জন্য আপনার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা পর্যন্ত বলে দেওয়া যায়। দিদি, এটা কিন্তু একমাত্র নারী জ্যোতিষেই সম্ভব। ঠিকই, আমরা আলোচনায় আসবো দিদি। একজন বন্ধু এসে গেছেন, দেখে নি টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? আমি অংশুমান রায় বলছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি সল্টলেক সল্ট লেক থেকে। বেশ, অংশুমান রায়, আপনি কার সম্পর্কে জানবেন বলুন? নিজের সম্পর্কে, জন্ম তারিখ? হ্যাঁ, ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। অভিষেক রায়। আপনি একটু জোরে কথা বলবেন। অভিষেক রায়। অভিষেক রায়, জন্ম তারিখটা পরিষ্কার করে জোরে বলুন। 90। আমি বলছি পরিষ্কার করে জোরে বলতে, ধীরে ধীরে বলুন। 13/8/90। 13/8/90। জন্ম সময়? জন্মসময় বেলা 12টা। বেলা 12টা। জন্মস্থান? জন্মস্থান নিউ টাউন, কলকাতা। বেশ, কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? ছেলের ক্যারিয়ার বিবাহ সংক্রান্ত। ছেলের কেরিয়ার আর বিবাহ সংক্রান্ত। ছেলের বয়স তো 33 মতন হয়েছে, তাই কি? রানী। রানিং, হ্যাঁ। তাহলে ছেলে কি কোনো কর্ম করে না, না ছোটখাটো কিছু কাজ করে? অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। বিয়ের দেখাশোনা করছেন আপনারা, মনের মতন হচ্ছে না, তাই কি? না, মনে মতো হচ্ছে না। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ওনার ছেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কেরিয়ারটা কি করে আর একটু বেটার হবে, আর বিয়েটা দেখাশোনা চলছে, ঠিক মতন যোগাযোগটা হচ্ছে না। ওর এখন তো কেরিয়ার ঠিক আছে, ওর কিন্তু ঠিক 37-এর পর থেকে কেরিয়ারে একটা ডাউনফল আছে, ঠিক আছে, যেটা চলবে 45 অবধি। এই জায়গাটাকে আপনি, আপনার ছেলের কিন্তু সব থেকে বড় কথা ডুয়েল প্রফেশনের চার্ট, চাকরি ব্যবসা সাইমেন্টেনিয়াসলি দুটো পাশাপাশি একসাথে করতে পারে, কেমন? আর ওর কিন্তু চার্টের মধ্যে যত ট্রাভেল রাখবে তত ওর জন্য ভালো। ও কিন্তু একটা জায়গায় বসে যদি কাজ করে তাহলে কিন্তু ওর ডিপ্রেশন আসবে, কাজের মধ্যে ব্লেম চলে আসতে পারে, ও যেটা করেনি সেই ব্লেমও কিন্তু ওর ঘাড়ে চলে আসতে পারে, কেমন? হ্যাঁ, তো সুতরাং ওকে কিন্তু একটু কাজের মধ্যে ট্রাভেল রাখতে বলবেন। যদি
কাজটা এরকম হয় যে তাতে ট্রাভেল নেই, তাহলে একদিনের জন্য হলেও নিজেকেও কোথাও ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, কিন্তু ওর বিয়ের ব্যাপারে কিন্তু প্রেডিকশন এইখানে আমি করতে পারবো না চেম্বার ছাড়া, কারণ ওর চার্টে কিন্তু বিয়ে সংক্রান্ত প্রবলেম হয়ে রয়েছে, যেটা উইদাউট রেমেডি করলে ডিভোর্স কিন্তু অনিবার্য। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, সেই আলোচনাটাতেই বরং চলে যাই, যেটা আপনি বলছিলেন যে সত্যি তো বাড়ির কর্তা আজকে মানে পরলোক গমন মানে ধরো করতে আমার পারে, নামে চলে বাড়ি, যেতে পারে। ধরো আমার হ্যাঁ। নামে বাড়ি, তো আমার ছেলে মেয়েরও যে ওই সেম বাস্তু স্যুট করবে নাও হতে পারে, তখন তোমাকে ডিজাইন চেঞ্জ করতে হবে। তুমি দেখবে অনেক সময় বাবা বাড়ি তৈরি করেছে, ঠিকই। বাবা তো যখন ছিল দেদার ভালো বিজনেস করেছে, ভালো ইনকাম করেছে, যেই বাবা চলে গেলেন বাড়ি ছেলের নামে হলো, ছেলের কিন্তু ডাউনফল। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে নারী সেই জ্যোতিষে? সেই জন্যই তো আমাদের কাজ, সেই খানটাকে ব্যালেন্স করাই তো আমাদের কাজ। কারণ অনেক ক্ষেত্রে যেটা আমরা সাধারণ মানুষ যেটা জানি যে ওটাকে ভেঙে দাও, ওটাকে সরিয়ে দাও, কতবার ভাঙা হবে? ভেঙে দিয়ে কোনো সলিউশন করা যায় না যতক্ষণ না এক্সট্রিম এমন সমস্যা যেটা ভাঙা ছাড়া হবে না। আমরা কিন্তু নারী জ্যোতিষে কাস্টমাইজ বাস্তু করি, যেখানে না ভেঙেও কিন্তু আমরা তত্ত্বকে আর দিককে আমরা ব্যালেন্স করে দিতে পারি, যেখানে ভাঙাভুঙির প্রশ্ন আসে না। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। আমার কোথায়- ব্যাপারটা বলবো? না, আগে বলুন আপনার নামটা, কার সঙ্গে কথা বলছি। নিজের ব্যাপারে। একটু ধীরে ধীরে, অত তাড়াহুড়া করতে হবে না আপনাকে। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। হুম, 19 মার্চ 1973। দেখেছেন তো, এখানেই আমি নিজেই বুঝতে পারছি আপনি প্রচন্ড ছটফটে একজন মানুষ। আমাকে প্রশ্নটা করতে দিন, বড্ড অধৈর্য আপনি। হ্যাঁ, জন্ম তারিখ বলুন এবার। 19 মার্চ 1973। 19 মার্চ 1973। জন্ম সময় 4:40 AM। 4:40 AM। জন্মস্থান দুর্গাপুর। হ্যাঁ, এবার ধীরে ধীরে বলুন আপনার সমস্যাটা কোথায়। আপনি কি অনেকদিন চেষ্টা করার পরে ফোন লাইন পেয়েছেন? আপনি বলুন আপনার সমস্যাটা কোথায়। আমার বিয়েটা কিছু হয়নি, তো ওটা হবে কি হবে না ওটাই জানতে চাই। ওই জন্য বলছি, আপনি দিদি কি প্রশ্নটা করলেন আপনি সেটা শুনেছেন? কি? দিদি কি বললেন যে আপনি কি অনেকবার ট্রাই করার পরে আজকে লাইন পেলেন? হ্যাঁ। আচ্ছা, সেই জন্য আপনি এক্সাইটেড, এত বোঝা যাচ্ছে। হ্যাঁ, 73 মানে বয়স অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, কাজেই ওনার এখনো বিয়ে হওয়া, বাড়ি থেকে কি দেখাশোনা এতদিন ধরে করেনি, না করেছে মনের মতন হয়নি? না, এরকম হয়নি। বেশ, আপনি শুনতে থাকুন। ওনার কমিউনিকেশনে আসার জায়গাটাতে আপনার বিয়ে হবে দাদা, সব থেকে বড় কথা বিয়ে আপনার হবে। হবে না? হবে, হবে। আপনার বিয়ে হওয়ার যোগ তো রয়েছে, কিন্তু সেটা খানিকটা কমিউনিকেশনের অভাব, ল্যাক অফ ইন্টারেস্ট, বাড়িরও হয়তো বা আপনারও হয়তো ইন্টারেস্ট অনেক দেরিতে গ্রো করেছে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই দেরিতে গ্রো করার ফলেই এখন এই বয়সে এসে তাড়াহুড়ো করছেন। একটু রেমেডিয়াল মেজার করে নিন, তাহলে কিন্তু বিয়ে আপনার হবে, কিন্তু উইদাউট রেমেডি করা যাবে না। আচ্ছা, বলছি কি যে এটা কি মানে হলে কি টিকবে? আজকে তো ডিভোর্স হচ্ছে, সেটাই বলছি। ওই সব কিছু ভয়টা আছে কি? না, সে ব্যবস্থা তো আমি করেই দেবো। জ্যোতিষ সেই ব্যবস্থা করেই আপনাকে বিয়ে দেবে, যাতে এত বছরে বিয়ে করছেন আর যাতে আপনাকে ডিভোর্সের সম্মুখীন না হতে হয়। বুঝতে পারলাম? হয়ে গেল? তাই এটা হবে মানে কবে হবে? তাহলে অনেক তো বয়স হয়ে গেছে। ওইটাই আমি আপনাকে ফার্স্টে প্রেডিকশনটা কি করলাম, আপনি তো ল্যাক অফ ইন্টারেস্ট, দেরিতে চিন্তা ভাবনা করে দেরিতে সিদ্ধান্ত নিয়ে শুরু করেছেন না। আমার উপরে চাপ ছিল খুব। যেটাই হোক, সিদ্ধান্ত তো দেরিতে নিয়েছেন, হ্যাঁ। সেইটাই হচ্ছে মেন কারণ, না হলে কিন্তু বিয়ে হয়ে যেত। এটার জন্য একটু চেম্বার কনসালটেন্সির প্রয়োজন আছে, বুস্ট আপ করার কিছু প্রয়োজন আছে, করে দিলে বিয়ে আপনার হয়ে যাবে। এটা অবিবাহিত ছক নয় তো? না, এটা অবিবাহিত ছক নয়, হলে আমি ফার্স্টটাই বলে দিতাম যে বিয়ে হবে না। আরেকটা আমার মানে চাকরিতে ম্যানেজারের একটা প্রমোশন, ওটা মানে হবে? এত কিছু দাদা এইটুকু টাইমের মধ্যে হয় না। হ্যাঁ, আপনি বরং চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, যারা মনে করছেন অর্পিতাদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে নাম্বার স্ক্রলে যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 7003455371
7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা অর্পিতাদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও নাম্বার একই, অর্থাৎ 7003455371। দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যখন ফোন করবেন টিভির ভলিউম মিউট করে রাখবেন এবং যে কোনো একটি বিষয়ে প্রশ্ন নিয়ে আসবেন। এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে জ্যোতিষ কিন্তু ছেলে খেলার বিষয় নয়। জ্যোতিষ কিন্তু এই নয় যে একসাথে একেবারে 5-6টা কোশ্চেন করে একেবারে সেই মুদিখানার লিস্টের মতো করে নিয়ে চলে এলেন, ওইভাবে কিন্তু এইটুকুনি টাইমের মধ্যে জ্যোতিষের বলা সম্ভব নয়। হ্যাঁ, আপনি 4-5টা কোশ্চেন নিয়ে, আপনি 3টে কোশ্চেন নিয়ে জ্যোতিষ চেম্বারে আসতে পারেন, কিন্তু এইটুকু টাইমে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম উত্তর কিভাবে দেবো বলুন? একদমই তাই। ভীষণ, আমি তো এরকম ছেলে খেলা করে ওপর দিয়ে দেখে বলে দিতে পারবো না। আমি আমার সাবজেক্টের ব্যাপারে ভীষণ যত্নশীল, ভীষণ নিখুঁতভাবে আমি প্রেডিকশন করতে পছন্দ করি। হয়তো এতদিনে আপনারা খানিকটা বুঝতে পেরেছেন, চেম্বারে যারা আসে তারা আরও বুঝতে পারে। সুতরাং এইটুকু টাইমের মধ্যে একটা কোয়েশ্চেন নিয়ে আসবেন কাইন্ডলি। দরকার হলে পরের কোয়েশ্চেনের জন্য আবার পরের দিন ট্রাই করবেন, কিন্তু একবারে একটাই কোয়েশ্চেন করবেন, তাতে আপনারও সুবিধা, আমারও উত্তর দিতে সুবিধা। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি আমার মা বলছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি। মেয়ের নাম কি? নিবেদিতা রুদ্র। নিবেদিতার জন্ম তারিখ বলুন। নিবেদিতা 2-3-1995। 2-3-1995। বেশ, জন্ম সময়টা বলুন। ভোর 5:10। ভোর 5:10। জন্মস্থান? হাওড়া রামরাজাতলা। হাওড়া রামরাজাতলা। কি জানতে চান মেয়েকে নিয়ে? মেয়ের শারীরিক কন্ডিশন নিয়ে জানতে চাই। মেয়ে কি খুব ভোগে? হ্যাঁ, ভোগে। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, মাঝে মধ্যেই দেখি। আচ্ছা আচ্ছা, কিরকম লাগে দিদির অনুষ্ঠান? ভালো। বেশ, বাস্তুটা নিয়ে খুব ভালো লাগে। বাস্তুটা নিয়ে? হুম। হ্যাঁ হ্যাঁ, আপনি মন দিয়ে শুনবেন দিদির অনুষ্ঠান, দেখবেন অনেক কিছু জিনিস আপনি নিজেই জানতে পারবেন, বুঝতে পারবেন। আর বিশদে জানার জন্য তো চেম্বার রয়েছে। দেখা যাক দিদি কি বলেন। ওনার মেয়ে খুবই ভোগে, শরীরের অবস্থা ভালো নয়। 95 সালে জন্ম, মা হিসেবে অত্যন্ত চিন্তিত যে আগামী দিনগুলোর কিরকম কাটবে। আগের 1.5টা বছর ওর খুব কি ট্রাবলসাম কেটেছে, খুব প্রবলেমেটিক কেটেছে হ্যালো, হেলথ নিয়ে। হ্যালো। হ্যাঁ দিদি কি আগে 1.5 বছর 2 বছর কি ওর হেলথের খুব প্রবলেম গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওর হেলথের সমস্যা ভালোই আছে, ক্রনিক ডিজিজ আছে। এইটা কি ডিজিজ বলতে ওর একটা ইডিএস বলে হাড়ের রোগ আছে। ক্রনিক ডিজিজ আছে? আমি তো সেটাই বলছি, চার্টের মধ্যে ক্রনিক ডিজিজ আছে, শো করছে। আপনি বলার আগেই দিদি বলে দিলেন, এটা বুঝতে পারলেন আপনি, তারপরে আপনি বললেন। হ্যাঁ, ওর চার্টের মধ্যে কিন্তু ক্রনিক ডিজিজ শো করছে। চার্টের যে অবস্থায়, আপনি এতদিন কাউকে দেখাননি, এর কোনো প্রেডিকশন করেননি, কোনো রেমেডি পড়াননি? না, রেমিডি সেরকম দেওয়া হয়নি, কিন্তু ওর মানে মাঝে মধ্যেই হাড় মাসল মচকে যায়। আমি সেটা তো বুঝতে কোমরে না, ক্রনিক ডিজিজ আছে, কি রোগ আছে তখন একদম মানে শুয়ে পড়ে। আমি আপনাকে কি কথাটা বলছি ভালো করে আগে শুনুন। ক্রনিক ডিজিজ আছে তো চার্টে দেখা যাচ্ছে, আমি আপনাকে ফার্স্টেই বলে দিয়েছি, ঠিক আছে? কিন্তু এটার কি কোনো রেমেডি কোনোদিন করিয়েছেন না করেননি জ্যোতিষের কাছে গিয়ে? এটাকে ইমিডিয়েট করুন, ইমিডিয়েট করুন যদি চান মেয়ে সুস্থ সবলভাবে বাকি জীবনটা কাটাক। অলরেডি 95 বর্ন, বেশ কিছু বছর বয়স হয়ে গেছে। যদি চান মেয়ে ভালো থাকুক, এটা ইমিডিয়েট রেমেডি করান, ঠিক আছে? আচ্ছা, আপনাকে পরে আপনাকে একটা জিনিস বলে রাখছি, পরে ভেবে রাখবেন ওর জন্মের পরে আপনার কোনো প্রতিবেশীর কোনো মৃত্যু হয়েছিল কিনা, আইদার যেখানে জন্মেছে সেখানে চারিপাশে কেউ মারা গেছিল কিনা, বা আপনাদের বাড়ির পাশে কেউ মারা গেছিল কিনা, এটা মনে রাখবেন। বাড়ির পাশে বলতে কি, যে বাড়িটা কিনেছি ওই বাড়ির
মালিকের হাজবেন্ড মারা গিয়েছিল। ঠিক আছে, উত্তর আমি পেয়ে গেছি। আপনি আপনি দেখলেন তো মানে কেন অর্পিতা ভার্গব এতটাই জনপ্রিয়, যে কথাটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম। আপনি বুঝতে পারলেন ঠিক এইটুকু সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে দিদি দুটো জিনিস আপনার একদম আপনি বলার আগেই বলে দিল তো। আপনি বুঝতে পারছেন তাহলে দিদি তো দক্ষিণেশ্বরে বসেই। ওটা কি মৃত্যু হওয়ার জন্য কি ওর উপরে কোনো প্রভাব পড়েছে? আমি প্রশ্নটা করলাম, এবার আপনি বুঝে নিন। এর জন্য কিন্তু চেম্বার কনসালটেন্সির প্রয়োজন আছে, এর থেকে বেশি আমি ওপেন এয়ারে বলতে পারবো না। আমার ফোন নাম্বারটা শুনে নিন। দক্ষিণেশ্বরে তো দিদি বসেনি, আপনি আর বসে থাকবেন না। হ্যাঁ, আপনি একটুখানি দিদির কাছে এসে দেখিয়ে যান, কারণ দিদি কিন্তু আপনার বলার আগেই দুটো মারাত্মক জিনিস এখানে এই অল্প সময়ের মধ্যে শুধু জাস্ট ছকটা দেখেই বলে দিলেন। আপনি তো মা, কাজেই বসে থেকে তো কোনো লাভ নেই। সন্তানকে ঠিক করুন, প্রতিকার দিন, চেম্বারে গিয়ে ভালোভাবে মেয়েকে নিয়ে আসুন, যোগাযোগ করুন দিদির সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দিদি, বাস্তু নিয়ে কথা হচ্ছিল, কি অদ্ভুত এই চারটার। হ্যাঁ, মানে একজন মারা গেছে যে ল্যান্ড যার কাছে কিনেছেন, কেন ছকের মধ্যে ইনফ্লিক্ট করছে যে এখানে বাস্তুর মধ্যে বাড়ির চারপাশের মধ্যে কাউর একটা মৃত্যুজনিত ঘটনার জন্য ওর চার্টের উপর প্রচন্ড এফেক্ট আছে। বাবা সত্যি আমারই গায়ে কাটা দিচ্ছে যে এইভাবে কি করে মানুষ বলতে পারে। এই জন্য বলি যে আমরা হয়তো ঈশ্বরকে তো দেখতে পাই না ঠিকই, কিন্তু ঈশ্বর পাঠান নারী জ্যোতিষ যারা করে তারা দেখতে পায়। এই কারণে কথাটা আমি প্রথম শুরুতেই বলেছি যে জনপ্রতিনিধি। দেখো পরিবেশটাও চেঞ্জ হয়ে গেল, এটা হয় এরকম প্রেডিকশন করলে পরিবেশটাও সাডেন চেঞ্জ হয়ে গেল। সত্যি অদ্ভুত ব্যাপার, কি অসাধারণ দিদির বলার ক্ষমতা। একটা ছক দেখে কি ভাবে একদম যেন সবকিছু ফুটে উঠছে। এটাই নারী জ্যোতিষ, এই জন্যই নারী জ্যোতিষ স্পেশাল, এই জন্যই আমাদের গুরু শিষ্য পরম্পরা, এই জন্যই অর্পিতা দি এত স্পেশাল। এবং এই কারণে সত্যি কথা অপেক্ষা করে বসে থাকি এই অনুষ্ঠানের জন্য। বই পড়ে এই জ্যোতিষ হবে না, এটা গুরু শিষ্য পরম্পরা ছাড়া হবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। অসাধারণ দিদি, অসাধারণ বললে কম বলা হয়। দিদি আর একজন এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার দিদি। বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার জন্য জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন বলুন। আমার নাম হচ্ছে সোমা পাল ঘোষ, আর আমি বীরভূম থেকে বলছি। বীরভূম, বেশ। জন্ম তারিখ বলুন আপনার। 24শে নভেম্বর 1993। 24শে নভেম্বর 1993। 1993। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। বিকেল 5টা বেজে 10 মিনিট। জন্মস্থান বলুন। শিউরি। কি জানতে চান বলুন। আমি আমার কর্মক্ষেত্র বিষয়ে জানতে চাইছি। কর্মক্ষেত্র? সরকারি চাকরির জন্য জানতে চাইছি। সরকারি চাকরি হবে কিনা? হ্যাঁ। বর্তমানে কি কোনো জায়গায় কাজ করো তুমি? না, আমি এখন কিছু করি না, তবে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি। আচ্ছা, দিদির অনুষ্ঠান নিয়মিত দেখো? দেখি, মাঝে সাঝে দেখি। কিরকম লাগে অনুষ্ঠান? মোটামুটি ভালোই লাগে। না, একটু আগে কি তুমি অনুষ্ঠানটা দেখলে যে কি একটা অদ্ভুত ঘটনা ঘটলো এখানে? আমি তো দেখছিলাম। হ্যাঁ, কিভাবে উনি বলে দিচ্ছেন এখান থেকে, এটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, একজন ফোন করেছিল, যার মানে বিবাহ। হ্যাঁ, একজন না, অনেকেই ফোন করে। তো তুমিও শুনতে থাকো, দিদি ঠিকই বলে দেবেন। ওর সরকারি চাকরির যোগ আছে কিনা, বর্তমানে সরকারি চাকরি। তুমি কি শুধু সরকারি চাকরির জন্যই প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ, আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি দিদি। আচ্ছা, শুনতে থাকো। সরকারি চাকরি তো সরকারি চাকরির জন্য অনেক তোমাকে কসরত করতে হবে, মানে অনেক বলে না, অনেক প্রবলেম করে তোমার সরকারি চাকরি হবে। এর থেকে তুমি যদি কোনো রকম ব্যাংকিং সেক্টরে যাও, প্রাইভেট হোক যাই হোক, তোমার কিন্তু ব্যাংকিং সেক্টর অ্যাকচুয়াল তোমার জন্য ভালো। তুমি যদি সরকারি চাকরির দিকেও যাও, মেনলি ফিনান্স রিলেটেড বা সরকার ব্যাংকিংয়ের দিকে যাও, বুঝলে? ব্যাংকিং পরীক্ষাগুলোতে মেন তুমি ট্রাই করো। বলছি দিদি, আমার টিচিং লাইনে হবে না? টিচিং লাইনে কি তুমি হায়ার স্কুল টিচিং বলছো?
হ্যাঁ, হাই স্কুল টিচিং হতে পারে, কিন্তু যদি তুমি প্রাইমারি করো হবে না। হাই স্কুলের জন্য ভালো, সব থেকে ভালো ব্যাংকিং সেক্টর। আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে চেম্বার রয়েছে, তার জন্য বুকিং নাম্বার 7003455371। দিদির চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর প্রত্যেক মাসে, গৌহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি মালদা বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রেও নাম্বার 7003455371। অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদি, ওই বাস্তুটা নিয়ে যেটা ফোনটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে কতখানি প্রভাব পড়ে। প্রচন্ড প্রভাব পড়ে। আমি একটা ছোট্ট আমারই একটা উদাহরণ আমি দিই। আমার শিলিগুড়ির একটা ক্লায়েন্টের, যদি সে দেখে সে বুঝতে পারবে, নিজেকে রিলেট করতে পারবে। তার বাড়িতে যখন আমি বাস্তু ভিজিটে যাই, আমি তাকে দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের বাড়িতে কি সিরিয়াল ডেথের ঘটনা আছে, 1 by 1 1 by 1 1 by 1? আর আপনাদের বাড়ির পাশে 15 দিনের মধ্যে আইদার কেউ মারা গেছে, আর যদি 15 দিনের মধ্যে কেউ মারা না গিয়ে থাকে, তাহলে নেক্সট 15 দিন হচ্ছে খুব, মানে ওই এক মাসের টেনিয়রটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। তা বললো 15 দিন আগে আমাদের পাশের বাড়ির দুজন হাজব্যান্ড ওয়াইফ একসাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। তার বাড়িতে তাদের বাড়ির মেড, তাদের ভাই, তার বাবা, 3 জনের সিরিয়ালি আনটাইমলি ডেথ হয়েছে। বাস্তু কিন্তু শুধুমাত্র কোন জিনিস কোথায় রাখবো, ওই ভিডিও দেখে, টিভির প্রোগ্রাম দেখে, ভিডিও দেখে, সাউথ ইস্টে রান্নাঘর হলে ভালো, নর্থে ঠাকুরঘর হলে ভালো, সাউথ ওয়েস্টে বেডরুম হলে ভালো, এইটা কিন্তু বাস্তু নয়। বারবার বলছি, বাস্তুর জন্য কিন্তু আলাদা বিশেষ চার্ট তৈরি করতে হয়, যে চার্টে শুধুমাত্র আপনার বাড়ির পুরো বাস্তু উঠে আসবে তাই নয়, আপনার বাড়ির সার্টেন একটা রেডিয়াসের মধ্যেও কি কি ঘটনা ঘটে আছে, যার জন্য আপনার বাড়িতে প্রভাব আসছে কিনা সেটাও কিন্তু চলে আসে। এবং সেই জমির হিস্ট্রিও কিন্তু আমি মানে যেটা হলো দেখতেই পেলেন, জমির হিস্ট্রি পর্যন্ত চার্টে দেখা যায়। সুতরাং বাস্তু নিয়ে কিন্তু ছেলেখেলা করবেন না। কোনো রকম প্রবলেম বুঝলে ইমিডিয়েট কিন্তু আপনারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ দিদি, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে হুগলি। কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। আমার ছেলের নাম কৌশিক মল্লিক। কৌশিকের জন্ম তারিখ বলুন। 18/9/1983। 83? 83, হ্যাঁ 83, 18/9/83। জন্ম সময়? জন্ম সময় বিকেল 3:55। বিকেল 3:55। জন্মস্থান? চন্দননগর। চন্দননগর, হুগলি চন্দননগর। কি জানতে চান ছেলেকে নিয়ে, তাড়াতাড়ি বলুন। ছেলের এই বিয়ে সম্বন্ধে জানতে চাই, আর কেরিয়ার। যে কোনো একটা করুন, আমাদের হাতে সময় নেই। বিয়ে সম্পর্কে, ছেলের কি বিয়ের দেখাশোনা হচ্ছে? বিয়ের ব্যাপারটাই বলি। বিয়ের ব্যাপার আপনারা দেখাশোনা করছেন না ও নিজে দেখে রেখেছে? হ্যাঁ, ও বিকম অনার্স। না, আপনারা দেখাশোনা করছেন ছেলের জন্য? দেখাশোনা তো করছি, কিন্তু সবই তো কেটে যাচ্ছে। সবই কেটে যাচ্ছে। এদিকে তো ছেলের বয়সও হয়ে গেছে। হ্যাঁ, 40। হ্যাঁ, কাজেই চিন্তার ব্যাপার তো ঠিকই। দেখা যাক অর্পিতাদি কি বলেন। দিদির হ্যাঁ কেটে গেল। একটু বরং উত্তরটা দিয়ে দিই যে ছেলের বিয়েটা কবে নাগাদ হতে পারে বা কিছু, যদি উনি লাইনে থাকেন তাহলে। না, উনি টিভি স্ক্রিনে, আপনি টিভি স্ক্রিনে দেখতে থাকুন। দিদি কি বলেন? এই বছর জন্মদিন থেকে নেক্সট বছরের জন্মদিনের মধ্যে একটা যোগ আছে, এখন চেষ্টা করুন। কিছু প্রবলেম আসছে আনসার্টেন, সেই জায়গাটাকে আপনি কিন্তু প্রেডিকশনের মাধ্যমে জেনে নিন। আর ওর একটু নাকুচুটা একটু বন্ধ করতে বলুন, এই পছন্দ নয়, ওই পছন্দ নয়, এটা একটু যদি বন্ধ করে যদি একটু ফোকাস করে বিয়ের দিকে, রেমেডি করেন, আপনার ছেলের নেক্সট বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ অর্পিতা দি আপনাকে, এত চমৎকার একটা এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত সুন্দর এপিসোডটাকে দেখার জন্য, বোঝার জন্য। কাজেই আপনারা সবাই ভালোভাবে জীবন কাটান, সচেতন থাকুন, সজাগ থাকুন, এবং যে কোনো রকমের সমস্যায় যদি মনে করেন
নির্দ্বিধায় নিশ্চিন্তে চোখ বন্ধ করে অর্পিতাদির কাছে চলে আসুন। দেখুন আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।